যদি সোহাগ রাত্রের স্বামীকে বিদায় দিতে পারে, যদি মিলনের অবস্থায় স্বামীকে ছেড়ে দিতে পারে, যদি 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 জান্নাতের লোভে পড়ে সেই খেজুরের বাগানটি দিয়ে দিতে পারে, ভাই গো তারা জান্নাতের গাছের লোভে পড়ে, তারা জান্নাতের লোভে পড়ে যদি এমনটাই ইতিহাস করতে পারে। আমার রাসূল দয়ার হাবিব বললেন, সহিহ আল বুখারীর হাদিস, রাসূল বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় মির্জাপুরে নাকি? মির্জাপুর আপনার গাঁও মুর্শিদাবাদে ছিল না? সেই নবাবের যুগে তো ওইখান থেকে মির্জাপুর নাকি? আচ্ছা, এটা কোনো একটাতে হয়ে গেছে। তো এই মির্জাপুর, আল্লাহর ঘর বানা হয় মির্জাপুরে। আমার আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। একবার জোরে বলি না রে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি মনিরউদ্দিন ঘড়িতে রাত্রি প্রায় 1টা বাজতে যায়। এই মতো হাত দুটি তুলে দোয়া করব, কেউ চলে যাবেন না। দিতে পারুন আর নাই পারুন, দেন আর নাই দেন, এই মতো লোকটির দোয়া নিয়ে যান, এই মতো লোকটিকে দোয়া দিয়ে যান। ভাই গো, আমি মনিরউদ্দিন হাত দুটো দেয় নাই, পা দুটি দেয় নাই, আমার আল্লাহ চোখ দুটি দিয়েছে। আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে আল্লাহ তার রাসূলের বিধি বিধানের মধ্যে পড়ে দেখলাম, মাদ্রাসা মসজিদের চাঁদা কোনো আলেম বা কোনো ব্যক্তি চাইলো, এবার যারা উঠে পাঠে চলে যায় এরা হলো আল্লাহ তার রাসূল এবং নবীর মাদ্রাসা এবং আল্লাহর ঘর মসজিদের বড় 1 নম্বর শত্রু। চা 2 মিনিটের মতো বন্ধ করে, অনলি 2 মিনিট। মারাত্মক কথা হচ্ছে। সবচাইতে বড় শত্রু মসজিদের ওই নবীর মাদ্রাসার বড় শত্রু দুশ্মন ওই যে নবীর ইতিহাসের কথা শুনলো, নবীর জীবনের কথা শুনে চোখের পানি ফেলে জামা ভিজিয়ে দিল। আর আমার নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। আপনারা আছেন, এই মির্জাপুর মসজিদের জন্য একজন দাঁড়িয়ে টাকা 10,000 দিবেন। কথাটা শোনা মাত্রই নিজেও গেল, বন্ধুকে ডেকে নিয়ে চলো, ওয়াজ আর হবে না গো, চাঁদা করছে, বাড়ি চলো। সবচাইতে বড় শত্রু নবীর দুশ্মন ওই ব্যক্তি, যেই ব্যক্তি দানের কথা শুনে চলে গেল এবং অন্যজনকে সাথে ডেকে নিয়ে চলে গেল। আমি মনিরউদ্দিন বলবো, আল্লাহ আপনাকে দেওয়ার ক্ষমতা দেয়নি, আল্লাহ আপনাকে দেওয়ার ক্ষমতা দেয়নি, আপনি চুপচাপ বসে থাকুন। কিন্তু কেউ দিচ্ছে, আপনি চুপচাপ বসে থাকুন, কেউ দিচ্ছে ওকে দোয়াটা দিয়ে যান, আল্লাহর রহমত তোর উপরে নাজিল হয়ে যাবে। জোরে বলুন। দান করল আব্দুল করিম, উপকৃত হলো আব্দুর রহিম। এই বেচারা মনে মনে আমার ওয়াজ শুনছে আর খুব দিমাগ লাগাচ্ছে। লোকটা ওয়াজ তো অনেক বক্তার শুনেছি, তো এত উল্টো পাল্টো কথা কেন বলে? হ্যাঁ, যে দান করলো আব্দুর রহিম আর উপকৃত হচ্ছে আব্দুল করিম, এটা কেমন কথা? ভাইজান, আমার আব্বা জানেরা, আব্দুর রহিম টাকা 10,000 দিল। কত দিল? এই চাটা বন্ধ করবে ভাই, আমি তো বললাম অনলি 2 থেকে 4 মিনিট, চাটা বন্ধ করো। মারাত্মক কয়েকটা কথা চলছে অনেক জায়গায়। অশিক্ষিত জায়গাতে যখন যায় এই সব কথাগুলি বললে স্টেজ থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কথাগুলি খুব আমি জানি। মুর্শিদাবাদের 28টা থানা, মুর্শিদাবাদ জেলার 28টা থানা, তার মধ্যে কয়েকটা থানাতে বড় শিক্ষিত ব্যক্তিরা বাস করেন। তার মধ্যে একটা বেলডাঙ্গা, দ্বিতীয়টা হচ্ছে সুতি অ্যান্ড শামসেরগঞ্জ, জঙ্গিপুর অ্যান্ড রঘুনাথগঞ্জ। কয়েকটা থানার মধ্যে শিক্ষিতর হার বেশি আছে। তো ভাইজান, আমি মনিরউদ্দিন যে কথাটা বলছি, যে কি আব্দুর রহিম টাকা 10,000 দিল, আব্দুল করিম রিক্সা চালিয়ে কোন রকম খায়। আব্দুর রহিম বলছে, আল্লাহ তুমি
তুমি যদি আব্দুর রহিমের করিমের মতো আমারে করতে, আমি এই মতো মানুষটার হাতে 5,000 টাকা দিয়ে একটু দোয়া নিতাম। আল্লাহ তুমি আমাকে এমন এক শক্তি দান করিও। তবে রহিমের টাকা দেওয়া দেখে করিম এই দোয়া আল্লাহর কাছে করলো। আমার আল্লাহ বলে, যা রে যা, তোরেও দিয়ে দিলাম, সামনে জলসাই তুই কি করিস। দেখা গেল করিমের দানে রহিমের পয়সাওয়ালা হয়ে গেল। ওই যে মনের আবেগ নিয়ে আল্লাহকে বলল, আর আল্লাহ কথা শুনে নিয়ে অধন সম্পদ বাড়িয়ে দিল। ওই জন্য আমি আপনাদের বিনীত অনুরোধ করে বলি, দিতে পারুন আর নাই পারুন, বসে থাকুন। আল্লাহ দেওয়ার ক্ষমতা দেয়নি, কিন্তু এইভাবে হাত দুটো তুলে তো ওই ব্যক্তিকে ধোয়া দেওয়ার ক্ষমতা দিয়েছে। আল্লাহ আমি দিতে পারিনি, তুমি আমার গরিব বানিয়েছো, কিন্তু এই বেচারা মসজিদের এয়ার কন্ডিশনের জন্য টাকা 5,000 দিয়েছে। আল্লাহ তুমি তার রুজিতে বরকত দাও। এই যে দোয়া তুই দিয়ে দিলি, আল্লাহর আরশ কেঁপে যাবে তোর উপরে। জোরে বলি না রে তাকবীর। তুমি তো দিলে না, তুমি উঠে পালাচ্ছ, আবার ওকেও তুলে নিয়ে পালাচ্ছ। ওয়াজ আর হবে না গো, কি বলছো বুঝতে পারছো না? এখন টাকা নিবে গো। চলো দিয়ে উঠি পেটি 10-15 মিনিটের মধ্যেই জালসাটাকে ভাঙচুর করি ও শেষ করে দিল। এ কত বড় ইসলামের বড় শত্রু, বুঝতে পারছেন লোকটা? আপনারা উঠবেন না, অন্তত নর্মাল 15টা মিনিট। ক মিনিট? অনলি 15 মিনিট। আমার বলার উদ্দেশ্য হলো, হানজালা জান্নাতের লোভে যদি বিবির মধুর মিলন বাদ দিয়ে শহীদের ময়দানে যেতে পারে, আব্দুল্লাহ বিন রাওয়াহা সুন্দরী রমণীর সাথে সোহাগ রাত্রি মাইনাস করে যদি আল্লাহর দিনের পথে শহীদ হতে যেতে পারে, আবু দাহাদা যার এক সম্পদ ছাড়া কিচ্ছু ছিল না, জান্নাতের গাছের লোভে পড়ে যদি তার ওই সম্পদটা আল্লাহর পথে এক এতিমকে দিয়ে দিতে পারে, আজকের মাহফিলে হানজালার মতো, আব্দুল্লাহর মতো, আবু দাহাদার মতো একজন আল্লাহর বান্দা নেই যে দাঁড়িয়ে বলবেন আমি এই মসজিদের জন্য টাকা 10,000 দেব। আমি মনিরুদ্দিন আল্লাহর কসম দিয়ে বলি, প্রতিদিন প্রতি মাহফিলে আপনাকে স্মরণ করে দোয়া করব। 10,000 টাকা একজন, 5,000 টাকা একজন। দেখেন ভাই, হাতটা যদিও এরকম হয়, তবুও দেখুন আল্লাহর কারিশমা, হাতে 5টাই আঙ্গুল দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তবে ভাইজান, ইসলামের স্তম্ভ কত? 5। তো 10,000 টাকা একজন, 5,000 টাকা একজন, মুস্তাফা 5,000, 1,000 করে 5 জন, 500 টাকা করে 5 জন। অনলি 15 মিনিটের মধ্যে 12 জন ব্যক্তি। এই যে 500, 1000, 5,000 এবং 10,000 এই ব্যক্তিগুলি যারা আসবেন, আল্লাহ কোরআনের কসম খেতে নিষেধ করেছেন, কিন্তু মানুষ বেকায়দায় পড়ে সময়তে কোরআনের কসম খেতে নিজের জীবনের সুরক্ষা করতে যে মানুষ ধর্ম গ্রন্থের উপরে হাত রেখে কসম খেয়ে দেয়। এটা হচ্ছে কাবিরা গুনাহ। এই গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করতে পারেন না, এই গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করেন না। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আব্বাজানের আমার, যদি কোরআনের কসম খাওয়া যদি জায়েজ হতো, আমি মনিরুদ্দিন কোরআনের কসম খেতাম। কিন্তু আমি কোরআনের কসম না খেয়ে আমার সৃষ্টিকর্তার কসম করে বলছি, যিনারা 500, 1000, 5,000, 10,000 এই 12 জন ব্যক্তি আমার হাতে এখানে মুসাফা করে দিবেন, ওই ব্যক্তিদের জন্য আমি অতদিন দোয়া করব যতদিন কবরের মাটি আমার বুকে চাপা না দেবে, আমার সেন্স শূন্য না হবে। প্রত্যেক দিন, বিশেষ করে রাত 2টোর পরে আমি আল্লাহর কাছে চাই, সেই টাইমটাতে এই লোকগুলোকেও স্মরণ করি প্রতিদিন। বলি আলহামদুলিল্লাহ। তো বেশি সময় নষ্ট না করে 15 মিনিটের মধ্যে অনলি 12 জন। হ্যাঁ, কি নাম? দিবাস। হ্যাঁ, ওই লাল চা হবে গো তোমাদের দিকে? এত এই শুকিয়ে গেছে গো। আর যেন লেবু সিস্টেম যেন না থাকে, লেবু হলে অসুবিধা আছে। 3,000 কে নাম? আসমাউল, 3,000 টাকা। আর একজন আল্লাহর বান্দা, নামটা দিবাস, 500 টাকা। 5,000, আলাহুল 5,000 টাকা।
আমি বলছি হ্যাঁ মুরসালিম মুরসালিম 2000 টাকা, 2000 টাকা, আইনাল শেখ আইনাল শেখ 5000 টাকা, হাবিবুর 1000, হাবিবুর রহমান 1000, মতিবুর 1000, মতিউর রহমান 1000, জুলফিকার 1000, জুলফিকার আলী 1000, আতিকুল 5000, আতিকুর রহমান 1000, মসজিদের সামনে মসজিদের সামনে 2585 টাকা, হ্যাঁ 2585, মসজিদের সামনে টেবিল নিয়ে বসেছিল ওখান থেকে 2525 টাকা, আয়ুব শেখ 2000 টাকা, আইয়ুব শেখ 2000, 2000 টাকা, ওয়াসিম 3000, ওয়াসিম রিজা 3000 টাকা, শাহজুল শেখ, শাহজুল শেখ 3000 টাকা, সাইদ আলী 1000 টাকা, আয়েদ আলী সায়েদ। সায়েদ আলী 1000 টাকা, নিসফল 500, নিসপুল 500 টাকা, সবদুর বাড়ি মেয়েদের প্যান্ডেল থেকে 3400, মেয়েদের প্যান্ডেল থেকে 3400 টাকা, গোলাম মুস্তফা গোলাম মুস্তফা শুকুরুল্লাহ শীতলপাড়া 10,000 টাকা। নারায়ে তাকবীর। আর একটু আস্তে বলা যাবে না? নারায়ে তাকবীর। কি নাম গো? 10,000 শুকুরুল্লাহ। এ শুকুরুল্লাহ। দেখো বান্দা তোমারও ছিল, আমারও মনের কথা বুঝিতে পারিল। শুকুরুল্লাহ ছিলে শুকুরুল্লাহর ছেলে বান্দা তোমার এসে গেল, গোলাম গোলাম মুস্তফা তার নাম শোনা গেল। এ তোমারও বান্দা প্রথমেতে আসিয়া 10,000 টাকা দিল মসজিদের লাগিয়া, তারপরে দুইজন 5,000 হাজার করে দিল। এই দান খোদা তুমি করো হে কবুল। তারপরে আর এক বান্দা আসিয়া 3,000 টাকা দিল মসজিদের লাগিয়া। খাতাতে আমার হাতে কিছু দান পাওয়া গেল, কেউ 1,000, কেউ 2,000 দিল, কেউ 500, কেউ 1000 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা। কারো মাতা কারো পিতা গেছে কবরেতে, ভালো করে রাখো খোদা তোমারই দয়াতে। আরো মা বোনদের পক্ষ থেকে দান পাওয়া গেল, কেউ খালা, কেউ বোন, কেউ চাচি হলো, কেউ 10, কেউ 20, কেউ 100 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা। আড়ালেতে যত মা খালা আমার ছিল, সকলেই মিলে ঝুলে দান পাঠাইল। সকলের দান খোদা করো হে কবুল। আড়ালেতে যত মা খালা আমার বসিয়া, সকলেই মিলে 3,400 দান পাঠাইয়া। সে উদ্দেশ্যে যে নিয়াতে তারা দিছে দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন তাহের শেখের সুবহান। বাড়িতে মেয়েদের প্যান্ডেল থেকে 5,000, আ তাহের শেখের বাড়িতে মেয়েদের প্যান্ডেল থেকে 5,000, আচ্ছা, তাহির শেখের বাড়িতে একটি মেয়েদের প্যান্ডেল বানা আছে, ওই প্যান্ডেল থেকে 5,000 টাকা এসেছে। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তার মানে এই পয়সাটি দিয়েছে আল্লাহর বান্দিরা। আড়ালেতে কত বান্দি তোমার বসেছিল, কেউ বোন, কেউ খালা, কেউ চাচি হলো, কেউ আবার নানির মতো তাও দেখা গেল। আড়ালেতে যত মা খালা আমারও বসিয়া, সকলেই মিলে কিছু দান পাঠাইয়া পরিমাণে টাকা 5,000 হলো। এ সকলের দান খোদা করো হে কবুল। আরো এক বেনামিতে 500 দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। মওলা শেখ 500 টাকা, মাওলানা মওলা শেখ মাওলা শেখ 500 টাকা, 500 টাকা, নাসির শেখ 3,000 টাকা, কে? নাসির শেখ, নাসির শেখ 3,000 টাকা, নূর ইসলাম শেখ 3,000 টাকা, নূর ইসলাম শেখ 3,000 টাকা, নূর আলম শেখ 5,000, নূর আলম শেখ 5,000 টাকা, মুস্তফা শেখ 5,000 টাকা, মুস্তফা শেখ 5,000 টাকা। জুব্বা শেখ 5,000 টাকা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। চাইলাম একটা হয়ে গেল 4টে। আলহামদুলিল্লাহ বলবেন না? একটু আস্তে বলো বাবা, একটু মহব্বত দিয়ে বলুন চাচা। আল্লাহু আকবার। মনিরুল শেখ 1,000 টাকা, মনিরুল শেখ 1,000 টাকা, মানোয়ার শেখ 500 টাকা, মানোয়ার শেখ 500 টাকা। কই একটা নাম এই কাগজে পাওয়া গেল, তার মধ্যে একটা নাম মোটামুটি আমারও সাথে মিলে গেল। এ মনিরুল নামে টাকা 1,000 দান,
কবুল করিবে খোদা পাক সুবহান। কেউ 500 কেউ 5000 দিল, সকলের দান খোদা করো হে কবুল। শেষের নাম যেটা পড়া হলো পরিমাণে 500 টাকা দানে দিল। আরো এক বান্দা তোর বেনামিতে আসিয়া 500 টাকা দিল মসজিদের লাগিয়া। আল্লাহর ঘর বানাবো বলে দিয়ে দিল দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমারই মন মতো, আমিন সুম্মা আমিন। রবিউল শামসুল শেখ 150 টাকা। শামসুল শেখ 150 টাকা। রবিউল পশ্চিমপাড়া 10। রবিউল পশ্চিম পাড়ার 10 ব্যাগ সিমেন্ট, একটা ফ্যান। একটা পাখা। আসারুল শেখ 2000 টাকা। 2000 টাকা। আতারুল শেখ 1000 টাকা। আবারও একটা কাগজে নাম পাওয়া গেল, প্রথমেতে 10 ভাগ সিমেন্ট দিল, তার সাথে একটা ফ্যান দিয়ে দিল দান, ও কবুল করিবে খোদা পাক সুবহান। আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমারই মন মতো। আশরফ শেখ ফের এখানে এলো, 500 টাকা ফেরি দিয়া চলে গেল, যে উদ্দেশ্যে সে নিয়াতে দিয়ে গেছে দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। মহিবুল মল্লিক 3000 টাকা। মেয়ের জন্য দোয়া করতে বলেছে। মেয়ের জন্য দোয়া করতে বলেছে 3000 টাকা। হ্যাঁ। হযরত আলী 5000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। এ 5,000 হয়ে যে গেল, এক এক করে 5টা 5 জন হাজার পাওয়া গেল, 5 25,000 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা। বর্তমানে আরো একজন 5000 দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। আত্মীয় স্বজন যারা আছে মুসিবতে, উদ্ধারিয়া নেও খোদা তোমারই দয়াতে, আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে সে নিয়াতে তারা দিছে দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমারই মন মতো। বিটন শেখ আজকে মারা গেল, আজকেই বাবা মারা গেছে। 20,000 টাকা। 20 বস্তা সিমেন্ট। 20 বস্তা সিমেন্ট, একটু দোয়া চেয়েছে। আর বাকিগুলো আগে একটু দোয়া করে দেন। আচ্ছা, তো ভাই, তবে আমি এই ভাইয়ের বিরুদ্ধে একটা কথা বলছি, কিন্তু কথাটা কিন্তু শুনবেন ভাই, কিন্তু মনে মনে রাখবে। আমি যখন আপনাদের মতো শ্রোতা ছিলাম, আসতে আমি আপনাদের মতো শ্রোতা ছিলাম, তো আমার মতো একজন বক্তা চাঁদা কালেকশন করছে, একজন ব্যক্তি 40,000 টাকা দিয়ে দিয়েছে। মনে বুড়া আবেগ নিয়ে হাত দুটি তুলে বলে, রে আল্লাহর বান্দারা, আব্দুর রাজ্জাক সাহেব তার ছোট ছেলে 40,000 টাকা দিয়েছে, বাবা একটু হাত তুলে দোয়া করুন। সকলেই মিলে হাত তুলেছি, আমারও এই মতো হাত দুটি তুলেছি। হুজুর দোয়া করতে করতে আর একজন 65,000 নিয়ে এসেছে। হুজুর স্পষ্ট করে আমিন বলল না, 65,000। তা আমি ওই দোয়া করি না, বাপ মারা গেছে সেই জন্য। আমি বক্তা হয়েছি, আমি দোয়া একবার করবো। এগুলো কিন্তু শুধু সিরিয়ালের নাম তুলছি, দোয়া একবার করব, যেইভাবে রাসূল করেছেন সেইভাবেই করব। ওই টাকায় টাকায় দোয়া আমার হয় না, আমি শুধু সিরিয়ালগুলো এন্ট্রি করছি। এখন দোয়া হচ্ছে না, আমি সিরিয়ালগুলো এন্ট্রি করছি। তো দোয়া আমি একবারই করবো। আপনারাকে বলেছি ধৈর্য হারাবেন না, আমাকে দোয়া দিয়ে যাবেন, আমার দোয়াটা নিয়ে যাবেন। কেন রাসূল বলেছেন এমন এমন লোকের দোয়া কবুল হয়। ধৈর্য ধরুন, জীবনে অনেক কষ্ট করেছেন, 10 মিনিট বসে যান না। বাবরি মসজিদের জন্য এমন নওজোয়ান তরুণেরা যদি মসজিদের বারান্দা রক্তে লাল করে দিতে পারে, আপনারা কি 15 মিনিটের জায়গায় 30 মিনিট দিতে পারেন না? দিতে পারেন না? তারা যদি রক্ত দিতে পারে, আমরা 30টা মিনিট সময় দিতে পারি না? জোরে বলি নারে
থাকবে। এ জাগি 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 রে মুসলমান, এ চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফারমান। নাজিবুর শেখ 1000, নাজিবুর শেখ 1000 টাকা, বেনামে 1000, বেনামিতে 1000 টাকা, জুজু শেখ 5000, এই তার একটা 5000 টাকা দাঁড়াই থেকে 3090। তবে 5000 ছটা হয়ে গেল। আচ্ছা, আতারুল শেখ 5, আতারুল শেখ 5, আর একটা 5000 দাঁড়াই দেব। আলী শেখ 1000, আলী শেখ 1000, জহরুল 1000, জহরুল 1000, 1000 নগদ 5 ব্যাগ সিমেন্ট আছে। নগদ 5 ব্যাগ সিমেন্ট। আচ্ছা, আকবর শেখ 2000, আকবর শেখ 2000, মনিরুল 1000 টাকা, মনিরুল 1000। ইয়ার আগে মনিরুল 1000 দিলে ওইটাই মনিরুল নেই, আর আরেকটা মনিরুল, এটা আরেকটা মনিরুল 1000 টাকা। আনোয়ার শেখ আনোয়ার শেখ 500 টাকা, 500 টাকা, সামাউল 2000 টাকা। সামাউল 2000 টাকা। তো ভাইজান 5000 টাকা হয়ে গেল 7 জন, কিন্তু 10,000-এর একটা জোড়া হবে না গো। মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা। এসেছিলেন তুমি ওগো, এসেছিলেন তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে খোদার বাণী, এ মুখেতে খোদার বাণী, এ কোরআন নিয়ে হাতে। তবু সবু গমনিতে দিয়েছিলেন পাহারা, তোমারই মধুর টানে। আবু জাহেল বলছে কেউ যদি কোরআন শুনতে গেলে ওকে কপিয়ে মেরে দেবো, কিন্তু আবু জাহেল আইন করলে ওই আবার চুরি করে কোরআন শুনতে চলে গেছে। জোরে বলুন, এটা হলো কোরআনের এক আকর্ষণ। মুনাইম ভাই ওনার বাড়িতে ছিলেন, আচ্ছা আচ্ছা, 15,000 টাকা দিয়ে বলছে। ওরে সুবহানাল্লাহ। ওনার মা ইন্তেকাল করে চলে গেছে, তা খাস করে আমার মা নাই, আমার বিবি সাহেবারও মা নাই, মানে আপনারা কি বলেন শাশুড়ি? আচ্ছা আচ্ছা, তা আমাদের দিকেও শাশুড়ি বলে আলহামদুলিল্লাহ। তো আমার মা নাই, আমার বিবি সাহেবারও মা নাই। আর আমার এই ভাই যেই ভাইয়ের বাড়িতে আমার মেহমানদারি মুসাফিরের আশ্রয় হলো, সেই বাড়ির ভাই আমার 15,000 টাকা। তো কোনটা ভাই গো? এটা একে যে দেখি তো 20-এর মতো লাগছে গো। আরে হাত দেয়নি, পা দেয়নি, বুঝার মতো ক্ষমতা দিচ্ছে আলহামদুলিল্লাহ। বলে দেন স্পষ্ট ভাষায় বলি আলহামদুলিল্লাহ। তো ভাই 20 করে দেন, তবে 3টি 10 হয়ে যাবে না গো? দিবে গো, দিবে ভাই, দিবে। একবার দিয়ে দেন, তাকে সাক্ষী করে দেন। আল্লাহ মনিরুদ্দিন ভাইয়ের কথার সম্মান রেখে, ভাইয়ের নাম কি? মুনাইম ভাই, ভুলে দিছি 20,000 টাকা। नारे तकबीर! ये कोई पावर है? ये छोटा इंजन में इतना जोश है, तो ये इंजन को फेंक दो मेरे भाई और दोस्त। छोरे बोलो नारे तकबीर! বুলেছি গো, বুলেছেন, আমার চিল্লাই হচ্ছে। বুলি দাবি ভাই, আর নারাই দেবো। এ মোলায়েম ভাই দেখো পাশে বসেছিল, আমারও কথা রেখে 20,000 টাকা দিল। হাই রে তোমারও বান্দা দিয়া দিল দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। এ মায়ের নামে সন্তানে টাকা দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। আমার মায়ের মতো মাকে দিল বিদায় দিয়া।